প্রথম হলো ভালো মা দিন অথবা ভালো বাবা দিন। এর অর্থ কি? এর অর্থ হলো সন্তানের আগেই সন্তানের বাবা মা যারা হবে তাদেরকে ভালো হতে হবে, তাদেরকে ভালো নির্বাচন করতে হবে, তাদেরকে ভালো বাছাই করতে হবে। তাহলে আশা করা যাবে তাদের থেকেই ভালো সন্তান আসবে ইনশাআল্লাহ। যেমন উদাহরণস্বরূপ, এক প্রসিদ্ধ ব্যক্তি তিনি তার সন্তানদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার সন্তানেরা, তোমরা যেন ভালো সন্তান হও, আদর্শ সন্তান হও, এজন্য আমি তোমাদের জন্মের পূর্বেই আমি ব্যবস্থা নিয়েছি। সন্তানেরা জিজ্ঞাসা করছে, হে বাবা, কি বললেন আপনি? আমাদের জন্মের পূর্বে ব্যবস্থা নিয়েছেন মানে? বলেন, হ্যাঁ, তোমরা যেন আদর্শবান হও, ভালো হও, এজন্য তোমাদের জন্য আমি একটা ভালো আদর্শবান মা আমি নির্বাচন করেছি। তো আপনি জীবনসঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে খুঁজবেন অর্থ, খুঁজবেন উন্নত উচ্চ বংশ, খুঁজবেন আরো কিছু, খুঁজবেন না দিন, খুঁজবেন না আদর্শ, খুঁজবেন না আল্লাহ ভীতি তাকওয়া, তাহলে কিভাবে সেখানে ভালো সন্তান আসতে পারে? এটি যেমন ভালো মা খোঁজার ক্ষেত্রে, ঠিক তেমনি ভাবে ভালো বাবাও খুঁজতে হবে। আপনার মেয়ে আলহামদুলিল্লাহ অত্যন্ত ধার্মিক, সে আল্লাহর দ্বীনকে সঠিকভাবে মেনে চলার চেষ্টা করে, কিন্তু আপনি আপনার এই ভালো মেয়ের জন্য একজন ধার্মিক দিনদার ভালো ছেলেকে আপনি বেছে নিলেন না, তাহলে কিভাবে? মা ভালো হলেও বাবা ভালো না হলে তো ভালো সন্তান আশা করা যায় না। এই জন্য প্রথমেই আদর্শ সন্তানের জন্য প্রথমে আমাদেরকে টার্গেট রাখতে হবে একজন মেয়ে মানুষ, যিনি মা হবেন, তিনি আদর্শ মুসলিম ভালো বাবাকে তিনি নির্বাচন করবেন। অপরদিকে যিনি বাবা হবেন এবং আদর্শ সন্তান চাইবেন, তাকে অবশ্যই একজন আদর্শ ভালো মা নির্বাচন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আশা করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভালোর মাঝে ভালো সন্তান, আদর্শ সন্তান দেবেন।